ফ্লিপকার্ট থেকে কাস্টমারের রিটার্ন তুলছি। কাস্টমার কত বড় চালাকি করছে দেখুন। একটা ব্র্যান্ডের পার্সেল অর্ডার দিয়েছে, সে যখন রিটার্ন করছে অন্য ব্র্যান্ডের পার্সেল রিটার্ন দিচ্ছে। জিন্স প্যান্টের উপরে এক ব্র্যান্ডের জিন্স অর্ডার করে অন্য ব্র্যান্ডের জিন্স, যেটা ইউজ হয় না, ঘরে অনেক দিন ধরে রাখা ছিল, এরকম একটা প্রোডাক্ট রিটার্ন দিচ্ছে। প্রমাণ পেয়েছি, আপনাদের দেখাচ্ছি, দেখুন কীরকম ব্যাপারটা হয়েছে। এই জিন্স প্যান্টটা আমার কাছে ব্র্যান্ড চেক আছে, কোটি এই কোম্পানির জিন্স কাস্টমার রিটার্ন দেবে। উনি ব্র্যান্ড যেটা এমআরপি সেটা রেখে দিয়েছে, এটা খোলা যায়, ব্র্যান্ডটা খোলা যায়। এখান থেকে এই ক্লিপটা বার করে আবার লক করে দেওয়া যায়, এটা রিমুভাল, এই ক্লিপটা খোলা যায়। তো কোটি কোম্পানির জিন্স উনি অর্ডার দিয়ে ওটা উনি রেখে দিয়েছে। আর ঘরের পুরনো যেটা রাখা ছিল দীর্ঘদিন ধরে ইউজ করে না আর কোনো কারণে, লিভাস, দেখছেন লিভাস কোম্পানির এই প্রোডাক্টটাও রিটার্ন দিচ্ছে। কি বলবেন? এই ধরনের চালাকির জন্য আমরা কিন্তু লস খাই। এগুলো একটু নতুন যারা ডেলিভারি বয় বা তাড়াতাড়ি আমাদের থাকে, ভুল করে যদি তুলে নিয়ে অফিসে জমা করে দেয়, সেলার দেখবে যে এটা অন্য প্রোডাক্ট, আমাদের স্যালারি থেকে প্রোডাক্টের দাম 800, 1000, 1200 যাই হোক, একটা লস পাঠিয়ে দেবে, বলবে তোমার উইশ মাস্টার ভুল কাজ করেছে, ইউজ প্রোডাক্ট তুলে নিয়ে এসছে ইত্যাদি। এগুলো করবেন না, এগুলো করলে আমাদের লস হয়ে যায়। আপনি ভাবলেন আপনার টাকা রিফান্ড হয়ে গেল, কিন্তু আমাদের নামে লসটা 15 দিন 20 দিন বাদে আসবে। কোম্পানি সেলার সেই লসগুলো পাঠাবে আমাদের কাছে। আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত কাজগুলো করলে আমাদের ক্ষতি। আপনারা তো রিফান্ড হয়ে গেল, কিন্তু জিনিসটা আমাদের স্যালারি থেকে মাইনে কাটবে নেক্সট টাইমে।